হালেলুয়া! সবাইকে জয় যিশু। আমি যেমন রোজ এবং রুটিন অনুসারে প্রার্থনাতে আছি, আজও আসতে পেরেছি পিতার আশীর্বাদে, তো আমি প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পৃথিবীর পাদুর তোমার চরণ তলে নিয়ে আসুন, ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তান বিশেষ করে ইউটিউব, ফেসবুক মধ্যে রুটিন অনুসারে রোজ তারা পেতে গো যে আশীর্বাদের বার্তা, আশীর্বাদের বাক্য তারা শুনছে পেতে গো। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা বিশেষ করে গভর্নমেন্টের মধ্যে কার্যের মধ্যে যে সকল সন্তান আছে তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে ব্লাড কভার করে, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো গো। তাদেরকে আশীর্বাদ করবি দেখো। দেখো বিশেষ করে বিদেশের মধ্যে যে সকল সন্তান আছে তাদের জন্য প্রার্থনা করছি দেখো, তাদেরকে তুমি ব্লাড কভার করে, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো দেখো। দেখো এই মুহূর্তে প্রার্থনা করছি দেখো, আমাদের ভারতবর্ষ বিভিন্ন দেশের জন্য প্রার্থনা করছি দেখো, যতটা আত্মার মধ্যে তুমি দেখবি দেখো। কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বাই, পুনা, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, নিউ দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, স্বাগতিক ব্রাঞ্চ লাশিক কভার পেয়েছে মধ্যে গুজরাট, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, লখনৌ, লাশিক কভারিং করে দেখো। জার্মানি, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা পেতেগো। সর্বদা ফ্রান্স পেতেগো লাশিক কভারিং পেতেগো। সর্বদা পেতেগো শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে পেতেগো। তখন লাশিক কভার করে পেতেগো। যে সকল সন্তানরা যারা বিশেষ করে পেতেগো গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে পেতেগো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখবে পেতেগো। পেতেগো বিভিন্ন কাজ থেকে বিভিন্ন আমাদের ভারতবর্ষ বিভিন্ন প্রান্তে পেতেগো তারা, এবং বিদেশের মধ্যে যারা রয়েছে পেতেগো তাদের প্রত্যেকটা জনের জন্য প্রার্থনা করলাম পেতেগো। নতুন কি পুরানো প্রত্যেকটা জনকে পেতেগো তুমি আশীর্বাদ করো, তাদেরকে বিশ্বাস করে পেতেগো। দীর্ঘ আয়ু তুমি আশীর্বাদ করে পেতেগো। আমাদের ভারতবর্ষ যে বিশেষ করে ইন্ডিয়ান সৈনিক তাদের জন্য প্রার্থনা করছি পেতেগো, তাদেরকে তুমি দীর্ঘ আয়ু তুমি আশীর্বাদ করে, কারণ আমাদের ভারতবর্ষের জন্য তারা সেবা করছে পেতেগো, তাদেরকে তুমি আশীর্বাদ করো পেতেগো, তাদেরকে দীর্ঘ আয়ু তুমি আশীর্বাদ করো। এই প্রার্থনা মিষ্টিবেন মহান যিশু নাসির নাম থেকে। আমেন আমেন। সবাইকে জয় যিশু, ঈশ্বর গৌরবুক। তো তেমনি আজকে বিশেষ করে পিতার আরাধনাতে আসতে পেরেছি, পিতার করুণাতে আসতে পেরেছি, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। প্রভু, সর্বদা আমরা প্রভাতে যে উপস্থিত হতে পেরেছি তোমার আশীর্বাদে, তোমার করুণাতে, তো খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে যখন আমরা পিতার বচনে আসি। তো আশীর্বাদের বাক্য আমি রোজ রুটিন অনুসারে করি অবশ্য। দ্বিতীয় বিবরণ তার 28 অধ্যায় 1 পদে প্রভুর বচন পরিষ্কার হবে, ওখানে বলছে বচন দ্বারা, আমি তোমাদেরকে যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক পালন করিবার জন্য, যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবী সমস্ত জাতির উপরে উন্নত করিবে। তো আমরা যদি রুটিন অনুসারে প্রভুর কাছে আসি, তো তেমনি বলতে কি যে কোনো সময় আমরা কি প্রার্থনাতে আসতে পারি। প্রার্থনা কোনো নির্দিষ্ট টাইম নয়। তো তেমনি বলতে কি যে কোনো সময় আমরা প্রভুর কাছে আসতে পারি। প্রভুর কাছে যখন আসি তখন আমাদের পিতা ধন্যবাদ হোক, পিতা আমাদের কি করে আশীর্বাদে পরিণত করে। তো তেমনি এখানে প্রভুর বচন বলছে, দেখো যিশায়া তার 40 অধ্যায় 29, 30, 31 এখানে কি বলছে, তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোকেদের বলবৃদ্ধি করেন। তরুণীরা ক্লান্ত শ্রান্ত হয়, যুবকেরা সুকলিত হয়, কিন্তু যাহারা সদ্প্রভুর অপেক্ষা করে তারা উত্তম উত্তম নতুন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষীর ন্যায় উপরে ঊর্ধ্বে উড়িবে, তাহারা দৌড়াইলে ক্লান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। তো তেমনি বলতে গমন করলে কি ক্লান্ত হইবে না, ঈগল পক্ষীর নিয়ে তারা কি করবে, দৌড়াবে। তো ঈশ্বর সন্তানরা আজকের বলতে কি আমরা যেন পিছিয়ে না যাই, আমরা যেন ঈশ্বরের সেবাতে যেন আরো আগে বাড়তে পারি। পিতার কাছে কি চাইবো, যে পিতা জাকাবের 1:5 প্রভুর বচন বলছে, যদি কারো জ্ঞানের অভাব হয় সে ঈশ্বরের কাছে যাচ্ছা করুক, তিনি কি অকাতরে দিয়ে থাকেন, তিনি কি তিরস্কার করেন না। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে সর্বদা আজকের প্রভুর বাক্য দ্বারা আমরা কিন্তু বহু জিনিস আমরা জানতে পারছি। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড, প্রভু স্তুতি হোক। তো তেমনি বচন অনুসারে আমরা যখন শেয়ার করি, বচন অনুসারে যখন অঙ্গীকার করি, রোজ যখন আশীর্বাদের বার্তা, আশীর্বাদের বাক্যতে যখন আসি, পিতা আমাদের কি করে আশীর্বাদে পরিণত করে। দেখো প্রভুর বচন দ্বারা আজকের আমরা অনেক জিনিস শিখতে পারছি। তো মার্ক লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 28 পদে প্রভুর বচন কি বলছে, 28, 29, 30, 31 পদ পর্যন্ত। হালেলুয়া। আর অধ্যাপকদের একজন নিকটে আসিয়া তাহা দিওকে তর্ক বিতর্ক করিতে শুনিয়া, এবং যিশু তাহাদিওকে বলিক্ষণ উত্তর দিয়াছেন জানিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, সকল আজ্ঞার মধ্যে কোনটি প্রথম। বলছে প্রথম কোনটি, মানে যিশুকে বলল, মানে অনেক বলতে কি যে গুঞ্জন ব্যক্তিরা তারা বলতে কি বলছে যে প্রথম আজ্ঞাটা বলুন। তো তেমনি এখানে প্রভুর বচন দ্বারা বলছে, যিশু উত্তর করিলেন, প্রথমটি এ, হে ইস্রায়েল শুনো, আমাদের ঈশ্বর প্রভু এক, প্রভু তাহার তুমি তোমার সমস্ত অন্তরকারণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত
শক্তি দিয়া তোমার ঈশ্বর সদাকে প্রেম করবে। সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর সদাকে প্রেম করিবেন। দ্বিতীয়, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। এই ২ আজ্ঞা হইতে আর বড় আর কোনো আজ্ঞা নাই। তো তেমনি বলতে কি আমি অনেক আগে বাক্যটা শেয়ার করেছিলাম যে আমরা যখন সবার জন্য যেন প্রার্থনা করি। পিতার বাক্য বলছে মার্কের বিশেষ করে ১১ অধ্যায় তার ২৫ পদে প্রভুর বচন কি বলছে? আর তোমরা যখন প্রার্থনা করিতে হয় যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাহাকে তুমি ক্ষমা করো। যেন স্বর্গস্থ পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করে। আমরা যেন মাফ করতে শিখি, আমরা যেন ক্ষমা করতে শিখি। তো তেমনি বলতে কি আমি লাস্ট প্রার্থনায় যাবো। হালেলুইয়া! আমরা প্রভুর কাছে নত হব, মনকে স্থির করব। সর্বশক্তিমান ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাগো সর্বদা আজকের বিশেষ করে তোমার জেরুসালেমে নতুন শিক্ষা, নতুন বচন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই দীর্ঘ আয়ুর বচন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমার মহানামে প্রশংসা করি পিতা। আজকের বিশেষ করে পিতাগো যে সর্বদা যাদের মধ্যে যে পবিত্র বচন যাচ্ছে তাদেরকে তুমি শিক্ষায় শিক্ষিত করো, তাদেরকে তুমি কন্ট্রোল করো, তাদেরকে পজিটিভের শিক্ষায় শিক্ষিত করো পিতা। ২০২৫ সালে আছে পিতাগো, ২৮ সাল আছে পিতাগো। পিতাগো তারা বিশেষ করে পিতাগো যে আজকের আমরা যে প্রভুর চরণতলে যেমন আমরা আসতে পেরেছি, তারাও যে অনলাইনের মধ্যে শুনছি পিতাগো, তাদেরকে তুমি দীর্ঘ আয়ু তুমি আশীর্বাদে পরিণত করো প্রভু। প্রভু গো, আজকের এই প্রার্থনার জন্য পিতাগো তোমার মহান নামে ধন্যবাদ করি। তোমার একমাত্র পুত্র আমাদের সেই রাজাদের রাজা, সেই মহান যিশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন, আমেন। সবাইকে জয় যিশু।